বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল ডিটিজি ফ্যাশন শো। ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্ট মেশিনারি এক্সিবিশনের এই আয়োজন ছিল ব্যতিক্রমী। দেশের তরুণ ফ্যাশন ডিজাইনারদের উৎসাহ দিতে প্রথমবারের মতো তাদের ডিজাইন করা পোশাকে র্যাম্পে হেঁটেছেন মডেলরা। আরিফ হকের প্রতিবেদন। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। চলছে বাংলাদেশের সবচেয়ে বড় টেক্সটাইল ও গার্মেন্টস এক্সিবিশনের ৩ দিনের প্রদর্শনী ডিটিজি 2025। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে হচ্ছে এই প্রদর্শনী। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতেই মূলত এই আয়োজন। শিক্ষার্থীদের ডিজাইন করা পোশাকে র্যাম্পে হাঁটেন মডেলরা। এই সময় করতালির মাধ্যমে ডিজাইনারদের অভিবাদন জানান আগতরা। ফার্স্ট টাইম আমরা এরকম একটা কোনো প্ল্যাটফর্ম পেয়েছি ডিটিজির আন্ডারে, যেখানে ইউনিভার্সিটি তাদের ক্রিয়েটিভ ওয়ার্কগুলো রিপ্রেজেন্ট করতে পেরেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের ফ্যাশন ডিজাইন সেক্টরকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তরুণ শিক্ষার্থীরা। এখন তো গ্লোবালাইজেশনের জামানা, সো আপনি খুব ইজিলি সোশ্যাল মিডিয়া থ্রু দেখতে পারেন যে ওয়ার্ল্ডের টপ 10 ডিজাইনার যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে 10 জনের মধ্যে হয়তো 8 জন 7 জন বা 9 জন পাবেন আপনি ছেলে ডিজাইনার বা মেল ডিজাইনার। সো সেই ক্ষেত্রে এখন আমাদের প্যারেন্টসরাও মোটামুটি কনসিয়াস যে আসলে জব মার্কেট কি ডিমান্ড করে, যে জব মার্কেট কিন্তু ছেলে অথবা মেয়ে দেখে না, জব মার্কেট দেখে যে ডিমান্ড কোনটার বেশি। সো আমাদের দেশের সবথেকে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। দেশের প্রতিভাকে তুলে ধরতে এই উদ্যোগকে সাধুবাদ জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সামনের দিনে এ ধরনের আয়োজন আরও বেশি করে চান তারা। আমি মনে করি যে এই উদ্যোগগুলো আরও নেওয়া উচিত, যাতে আমরা আমাদের ডিজাইনগুলি মানে ইন্টারন্যাশনাল ফর্মে বা বাংলাদেশ যাতে আরও ডেভেলপ করতে পারে, এগুলো সব দেশে ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার করতে পারি, শো করতে পারি। আরিফ হক, ৭১, ঢাকা।